আমরা বাঙালিরা সকলেই লুচি খেতে ভীষণ পছন্দ করি। তার উপরে এইরকম যদি নরম নরম ফুলকো লুচি হয় তাহলে তার কথাই নেই। আটা ময়দার লুচি অনেক বানিয়েছো, তবে একবার এইভাবে সুজির লুচি বানিয়ে দেখতে পারো, আশা করি ভীষণ পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, বাড়ির হেসেলের রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সুজির লুচি তৈরি করার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। এবার কড়াইটাকে ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো ঘি। এখন ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে দেখো ঘিটা গলতে শুরু করেছে। এই পর্যায়ে এসে একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে একটু ঘিটাকে কড়াইয়ের চারপাশে স্প্রেড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে মেজারিং কাপের 1 কাপ সুজি। এখানে 200 গ্রামের মতো সুজি আছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি এই সুজিটাকে ভালো করে দেখো এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে তোমরা ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারো, তবে ঘিটা দিলে একটা সুন্দর গন্ধ বেরোয়। এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিচ্ছে। আর ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল। মানে আমি এখানে মেজারিং কাপের 1 কাপ সুজি নিয়েছি, সেখানে আমাকে 2 কাপ জল দিতে হবে। আর সুজি তো এমনিতেই জলটাকে খুব তাড়াতাড়ি সোক করে নেয়। এবার খুব ভালো করে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। এই চিনিটা দিলে কিন্তু ভালো লাগবে খেতে। তো এখন এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন সুজিটাকে জাল দিয়ে একটা মন্ডর মতো তৈরি করে নিতে হবে। 4 থেকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিলেই হবে। তো এখন একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 4 মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিয়ে এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, না হলে নিচের থেকে লেগে যেতে পারে। একটা জিনিস খেয়াল রাখবে, এখানে সুজির মধ্যে যেন কোনো দলা ভাব না থাকে। একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি মন্ডটাকে। যখন কড়াই থেকে এইভাবে ছেড়ে ছেড়ে আসবে তখন বুঝতে হবে মন্ডটা আমার রেডি হয়ে গেছে। এইবার একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, না হলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। 2 মিনিট পর ফিরে এলাম এটাকে মেখে নেওয়ার জন্য। তো এখানে মন্ডটাকে কিন্তু হাত দিয়ে মাখা যাবে না, কারণ ভীষণই গরম আছে। তাই একটু অল্প অল্প করে ময়দা ছড়িয়ে নিয়ে তারপর এভাবে একটু ভালো করে মেখে নিচ্ছি। হাতে একটু তেল মাখিয়ে নিলাম, এতে তাপটা একটু কম লাগবে। তো দেখো আমি এইভাবে খুব ভালো করে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এই কাজগুলিকে আমাকে গরম থাকা অবস্থায় করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু লেচিগুলি বেলতে একটু অসুবিধা হতে পারে। তো আমি এইভাবে দেখো দুভাগ করে নিলাম। এখন এই ডোটা থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী লেচিগুলিকে বড় বা ছোট করে নিতে পারো। এই সুজি ডোটা থেকে দেখো আমি একটা লেচি কেটে নিয়েছি। এবারে আমি ওই লেচিগুলিকে কড়াইয়ের মধ্যে রেখে দেব। এতে কিন্তু নরম থাকবে ঢেকে রাখলে। অন্যদিকে আমি একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। তেলটা গরম হতে থাক, আমি অন্যদিকে লেচিগুলিকে বেলে নিই। এখন কিচেন স্ল্যাপের ওপর সামান্য ময়দা গুঁড়ো ছড়িয়ে দেব। তারপর লেচিটাকে এভাবে একটু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। যেমন করে আমরা লুচি বা পরোটার ক্ষেত্রে লেচিগুলিকে বেলে নিই, ঠিক সেই রকমই বেলতে হবে। তবে সুজির এই লেচিগুলি একটু নরম হয়, তাই একটু আলতো হাতে করে নিতে হবে। এরপর দেখতে পাচ্ছ আমি এইরকম একটা গ্লাস দিয়ে লেচিগুলিকে সমান করে নিচ্ছি। এইভাবে যদি তোমরা লেচিগুলিকে বেলে নাও তাহলে প্রত্যেকটা লেচি কিন্তু একই মাপের হবে। এখন আমি আরেকটা তোমাদেরকে করে দেখাচ্ছি। এইভাবে একটু কিচেন স্ল্যাপের মধ্যে ময়দা গুঁড়ো ছড়িয়ে তারপরে লেচিটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে বেলে নিচ্ছে। আলতো হাতে কিন্তু বেলে নিতে হবে। তারপর গ্লাস দিয়ে এইভাবে আমি দেখো গোল করে নিলাম। এইভাবে যদি তোমরা লুচিগুলি বেলে নাও তাহলে প্রত্যেকটা লুচি কিন্তু সমান মাপের হবে। এখন আমি আরেকটা লুচি অন্যরকম পদ্ধতিতে বেলে নিচ্ছি। নর্মালি আমরা যেরকম লুচি তৈরি করে থাকি সেই রকমই বেলে নিলাম। দেখো আমি ঠিক এইরকমভাবে বেলে নিয়েছি। অন্যদিকে তেলটাও আমার গরম হয়ে গেছে। লেচিটাকে ছেড়ে দেওয়ার পর এভাবে একটা ঝাঁঝরির সাহায্যে ওপর থেকে তেলটাকে ছিটিয়ে দেব। এতে খুব সুন্দর লেচিগুলি দেখো বলের মতো ফুলে গেছে। প্রথমে হিটটাকে বাড়িয়ে দিয়ে আমি তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এইভাবে লুচিটাকে ভেজে নিলাম। একই রকমভাবে বাকি লুচিগুলিকেও ভেজে নিচ্ছি। আমি এখানে সুজি ডোটা থেকে যে লেচিগুলি বেলেছি সেইগুলিকে একটু মোটা করে রেখেছি। এতে প্রত্যেকটা লুচি এই রকমই বলের মতো ফুলবে। আমরা আটা ময়দা খেতে লেচিটাকে একটু পাতলা করে বেলি, তবে এক্ষেত্রে একটু মোটা করে রাখলেই ভালো হয়। এই লুচিগুলি যেমন নরম হয় খেতেও কিন্তু
অসাধারণ হয়। একবার এই লুচি খেলে বারবারই মন চাইবে খাওয়ার জন্য। বাচ্চা থেকে বুড়ো সকলেরই ভীষণ পছন্দ হবে। এটা তোমরা ছোলার ডাল, কষা মাংস বা আলুর দমের সাথে সার্ভ করে নিতে পারো। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নরম তুলতুলে ফুলকো লুচির রেসিপি। যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে প্রত্যেকেই, আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।